কুমিল্লা শহরের বাস্তব একটা ঘটনা আমি তোমাদেরকে শোনাই রে যুবক। একজন রিকশাওয়ালা বাবা রিকশা চালায় চালায় সংসার চালায়, একমাত্র একটা ছেলে সন্তান, লেখাপড়া করাইতেছে। রিকশা চালায় চালায় ছেলেটারে লেখাপড়া করায়। এই ছেলে লেখাপড়া করে ভালো রেজাল্ট করে কলেজে যায়, কলেজ থেকে ভার্সিটিতে যায়, একে একে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়। সেখানে ভালো লেখাপড়া করে এরপরে ভালো একটা চাকরি দেয়। চাকরি নিয়ে সুন্দরী একটা ধনীর মেয়ের সাথে পরিচয় হয়। পরিচয়ের পরে তারে বিয়ে করে। এইদিকে ঢাকা শহরে রং বেরঙ্গের ভিতরে পইরাও যুবক তার গ্রামের মাকে বলে গেল, বাবাকে বলে গেল। রিকশাওয়ালা বাবা, যেই বাবা এত কষ্ট করে করে লেখাপড়া করাইলো, ওই বাবার কোথাও যুবক বলে গেল। দিন যায়, রাত যায়, মাস যায়, বছর যায়, কত ঈদের চাঁদ যায়, ছেলে কিন্তু বাড়িতে আসে না, মাকেও দেখতে আসে না, বাবাকেও দেখতে আসে না। গ্রামের মানুষেরা আইসা খবর দেয়, আমরা দেখেছি তোমার সন্তান শহরে মস্ত বড় অফিসার, অমুক অফিসের বস। এই কথা শুই না মা শুধু চোখের পানি ধরে কান্দে। একদিন স্বামীরে ডাক দিয়ে কই, স্বামী গো, সন্তান বাপ মা বলতে পারে, কিন্তু মা বাবা সন্তান কোনোদিন বলতে পারে না। ও স্বামী, দয়া করে তুমি একটু শহরে যাও, যে একটু আমার সন্তান একটু দেখে আসো, চেহারাটা দেখে বল, দেখতে কেমন একটু দেখে আসো। কয়া বললা তার স্বামীকে পাঠিয়ে দিল। রিকশাওয়ালা বাবা সে চলে আসলো শহরে সন্তানের ঠিকানা লইয়া, এক নজর সন্তানকে দেখার জন্য। আমার কথাগুলি একটু মনোযোগ দিয়ে শোনো, বাস্তব একটা ঘটনা বলতেছি রে যুবক, কোনো গাল গল্প নয়, একটু মনোযোগ দিয়ে শোনো। চলে আসলো শহরে, অফিসের সামনে গেটের পাশে দারোয়ান আইসেই দাঁড়ালো। ডাক দেয়, দারোয়ান যায়, কই চাচা কই যেতে চান? কই অমুকের সাথে দেখা করব। দারোয়ান কই ইনি তো আমাদের বস, বসের সাথে পারমিশন ছাড়া দেখা করা যায় না। আপনি এখানে একটু দাঁড়ান, আমি বসের পারমিশন নিয়ে আই। এই বইলা দারোয়ান চলে গেল। যা বলতেছে, বস, গেটের পাশে একজন বুড়া মানুষ, চেহারাটা দেখলেই বোঝা যায় বড় গরিব, দেখতেই বোঝা যায় বড় অসহায়, আপনার সাথে দেখা করতে এসেছে স্যার। আমি তারে অনুমতি দিব কি দিব না একটু বলেন। সাথে সাথে বসে সিসি ক্যামেরার দিকে তাকায়। সিসি ক্যামেরার দিকে তাকাইয়া সন্তান চিনে ফেলেছে। এই অসহায় মানুষটা আর কেউ নয়, অসহায় মানুষটা তার বাবা। যেই মাকে আজকে বছরের পর বছর বলে বলে আসে, ওই বাবা গেটের সামনে দাঁড়ানো। কিন্তু মানুষ যখন অন্যায় করে, গুনাহ করে, পাপ বেশি বেশি করে, তখন কিন্তু তার কলিজা শক্ত হয়ে যায়, কলিজা নরম থাকে না। এটা গুনার বদ আসর। গুনাহ বেশি করলে কলিজা শক্ত হয়ে যায়, দিল নরম হয় না, দিল শক্ত হয়ে যায়। বাবাকে দেখার পরও তার দিলটা নরম হলো না, একটুও নরম হলো না, বরং সে 500 টাকা বের কইরা দারোয়ানের হাতে দিয়া কয়, যাও যে বলবি আমার বস বড় ব্যস্ত মানুষ, আমার বস বড় ব্যস্ত, সময় নাই, দেখা করার সময় নাই, 500 টাকা দিয়ে দিবি। দারোয়ানে কই, চাচা স্যার বড় ব্যস্ত মানুষ, দেখা করার টাইম নাই, এই যে নেন 500 টাকা আপনারে দিয়ে দিছে, আপনি চলে যান। বাবাই মনে করছে ছেলে হয়তো চিনতে পারে নাই, এজন্য মনে করছে কোনো ভিক্ষুক। বাবা তখন ডাক দিয়ে কই, বাজান রে, আমি কোনো ভিক্ষুক না, ভিক্ষা নিতে আসি নাই, আমি কোনো সায়েল না, সওয়াল করতে আসি নাই, আমি তার বাবা,
আমি তার বাবা। সন্তান বাবাকে দেখতে যায় না, বাবা চলে আসছে সন্তানকে দেখার জন্য। যে একটু কও, হয়তো আমার ছেলে জানে না আমি তার বাবা। এই কথা বলতেই দারোয়ান চুকির পানিটা সেইরা হাউমাউ করে কান্দে আর কই, চাচা আপনি আমার এটা কি শুনাইলেন? আপনি আমার বসের বাবা? বলে হ। দারোয়ান চোখের পানি মুছে আর কান্দে আর কই, চাচা আমার স্যার তো আপনাকে ক্যামেরার মাঝে দেখছে, আমার স্যার আপনাকে দেখছে, আপনাকে চিনছে। এরপরও আমার হাতে 500 টাকা ধরা দিল। এই কথা বলতেই বাবা মাথায় হাত দিয়ে আল্লাহ কয়া জমিনে বসে গেছে। আর কো, মালিক তবু আমি তোমার কাছে আমার সন্তানের বিরুদ্ধে কোনো নালিশ দেই না।